ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও উত্তাল রাজপথ। এসএসসি 2025 সালের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা আজ আবারও আন্দোলনে নেমেছে। তাদের দাবি, ফলাফল বাতিল করে পূর্ণ মূল্যায়ন করতে হবে এবং যারা ভুল কর্মে ফেল হয়েছে তাদের ন্যায্য প্রাপ্ত নাম্বার ফিরিয়ে দিতে হবে। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বলছেন তারা নিয়মিত পড়ালেখা করেছে, ভালো পরীক্ষা দিয়েছে, এমনকি প্র্যাকটিক্যালেও সন্তোষজনক পারফরমেন্স করেছে। তারপরেও একাধিক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। এতে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছে। শাহরিয়ার একটি সরকারি স্কুলের শিক্ষার্থী বলেন, বাংলা, ইংরেজি, গণিত সব বিষয়ে প্রস্তুতি ভালো ছিল, প্রশ্নও সহজ ছিল, কিন্তু রেজাল্ট দেখি গণিতে ফেল। এটা কেমন বিচার? আজ সকালে রাজধানীর শিক্ষা বোর্ড ভবন, প্রেস ক্লাব এবং সেগুনবাগিচা এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের হাতে ছিল নানা ধরনের প্লে কার্ড। ফলাফল বাতিল করো, আমরা ফেল করিনি, গণহারে ফেল, শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতা, এ ধরনের প্লেকার্ড নিয়ে তারা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলেও কিছু জায়গায় রাস্তা অবরোধের কারণে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক অভিভাবকও সন্তানের ফলাফল দেখে হতভম্ব। অনেকেই মনে করছেন বোর্ডের ভুল ভবিষ্যৎ অনিশ্চিত করে যাচ্ছে। আবুল কাশেম, একজন অভিভাবক, বলেন, আমার মেয়ে রাত জেগে পড়েছে, গৃহশিক্ষক রেখেছি, পরীক্ষার পর নিজেই বলেছে খুব ভালো হয়েছে, এখন দেখি 3টি সাবজেক্টে ফেল। এটা কেমন ফলাফল? শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কি বলছে? এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সাব কমিটির সূত্রে জানা গেছে, কিছু জেলায় ফলাফল নিয়ে অভিযোগ জমা পড়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে। এদিকে শিক্ষার্থীরা বলছে তারা লিখিত অভিযোগ জমা দিলেও তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। তাই তারা এই আন্দোলন শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে ছাত্ররা প্রতিবাদ করে তুলেছে। শিক্ষাবিদদের অনেকেই মনে করছেন শিক্ষা বোর্ডের অদক্ষতা, ডিজিটাল ত্রুটি এবং পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবেই এমন বিভ্রান্তিকর ফলাফল হতে পারে। ডাক্তার কামরুল ইসলাম, শিক্ষাবিদ ও গবেষক, বলেন, প্রতি বছর ফল প্রকাশে কিছু সমস্যা হয়, কিন্তু এবার যেন ব্যাপকতা বেশি। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়। পরীক্ষার ফলাফল নিয়ে হাজার হাজার শিক্ষার্থীর আন্দোলন শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের আস্থা ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত তদন্ত করে যথাযথ সিদ্ধান্ত। পরিস্থিতির পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলেই চোখ রাখুন। আপনার মতামত দিন। 2025 সালের শিক্ষার্থীদের এই আন্দোলন কি যৌক্তিক? আপনি কি সমাধান চান? নিচে কমেন্টে জানিয়ে যান।